إن الحمد لله جميعا ثم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال سيد الجن والبشر صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা প্রত্যেকেই বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে প্রাণ খুলে দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ দুরূদ যে দুরূদ নামাজের মধ্যে স্থান পেয়েছে আমরা প্রত্যেকেই আওয়াজ করে প্রত্যেকেই বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে আমরা নবী পাকের মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم সবাই পড়েন إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পুরান কৃষ্ণনগর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করে আছেন জনাবে সদর মুহতারাম, দিগার জাতির শ্রেষ্ঠ সন্তান, যোগ্য বুজুর্গ, হক্কানি উলামায়ে কেরাম ও আমার সম্মুখবানে সমাগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছতেছে, পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালেহা আমার সম্মানিত মা ও বোনেরা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমির হামজার উত্তরসূরি, মাআজ বিন জামালের উত্তরসূরি, আমার প্রাণপ্রিয় সমবয়স্ক সম্মানিত যুবক ভাইরা, শুরুতেই আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার ফিতনা ফাসাদের যুগে সমস্ত বেজাল থেকে ফারিক করে আল্লাহ তাআলা এমন একটা টাইমে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের টুকরা মজলিসে একত্রিত হয়ে বসার যে মহান আল্লাহ তৌফিক দান করেছেন, যেই সময়ে আপনি আমি যদি গোটা বিশ্বের মানচিত্রের ইতিহাস যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো আজকে গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত, গোটা বিশ্বে আজকে মুসলমান নিপীড়িত, গোটা বিশ্বে মুসলমান অপদস্থ। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ যে আমাদেরকে এই জান্নাতের টুকরা বাগানে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন, এজন্যই আমরা প্রত্যেকেই বলিষ্ঠ আওয়াজের মাধ্যমে প্রাণ ভরে হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকর পড়ি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে দুইটা ওয়াদা নিতে চাই। একটা হলো, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে কথা বলবো, বেশি লম্বা চূড়া আলোচনা হবে না, যেহেতু প্রধান অতিথি সাহেব রাস্তায় আছেন, উনি আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সামনে বয়ান করব। আমি আপনাদের কাছ থেকে দুইটা ওয়াদা নিতে চাই। একটা হলো, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে কথা বলবো, একটু মেহেরবানি করে কথার ফাঁকে ফাঁকে আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, মেহেরবানি করে একটু হা না কই আপনারা জবাব দিবেন। আপনারা কি সকলে রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? আপনারা আওয়াজ দেন না কেন? আপনারা কি ভয় পাইতেছেন? আপনারা আওয়াজ দেন না কেন? আপনারা সকলে রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? শুধুমাত্র হা না বললে চলবে না। সময়ের সুযোগের প্রয়োজনে প্রেক্ষাপটে এমন একটা অবস্থা যদি সৃষ্টি হয়, এই বাতিল শক্তিগুলিকে জানিয়ে দেওয়ার জন্য, পৃথিবীর কুফফার শক্তিগুলিকে জানিয়ে দেওয়ার জন্য যে আমরা মুসলমান, যতদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে একজন মুসলমান বেঁচে থাকবে, একজন কোরআন প্রেমিক বেঁচে থাকবে, একজন ইমানদার বেঁচে থাকবে, আল্লাহর কসম কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীম কালামে মাজিদের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতু আলে ইমরান। সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসও আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহর কাছে আমি তৌফিক চাই, আল্লাহ যেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের নিয়তে অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার আল্লাহ যেন তৌফিক দান করেন, এবং আপনাদের সকলকে যেন আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সর্বপ্রথম এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে সর্বপ্রথম আপনি আমাকে একটা বিষয় বুঝতে হবে। ওই বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা বিশ্ব নবীজির উপরে আল্লাহ কেন নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে আমার আল্লাহ এই আয়াতটা নবীজির উপর নাজিল করেছেন, যাকে মুফাসসিরিনে কেরামগণের পরিভাষায় শানে নুজুল অথবা সাবাবে নুজুল বলা হয়। ওই শানে নুজুল আমি সর্বপ্রথম আপনাদের সামনে পেশ করতে চাই। আমার ভাইরা, আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, আমি যদি এই শানে নুজুলটুকু আপনাদের সামনে পেশ করি, আপনারা মন দিয়ে শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা,
ইহুদি নামে একটা গ্রুপ আছে। আপনারা প্রত্যেকেই জানেন এই পৃথিবীতে ইহুদি নামে একটা গ্রুপ আছে, একটা দল আছে। কোরআন, হাদিস, মাদ্রাসা, মসজিদ এর সবচাইতে বড় দুশমনের নাম হলো ইহুদি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার তোমরা গ্রহণ করিও না, কারণ ইহুদিরা হলো মুসলমানদের সবচাইতে বড় শত্রু। তারা পরস্পরে বন্ধু, কিন্তু মুসলমানদের সবচাইতে বড় শত্রু। ওই ইহুদিদের দাবি হইল নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা হইলাম আল্লাহর বন্ধু, আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, আল্লাহর কি কোনো সন্তান আছে? আরো জুড়ে বলেন, আল্লাহর কি কোনো সন্তান আছে? আল্লাহর কোনো পিতা আছে? আল্লাহর বাবা আছে? আল্লাহর দাদা আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ হলেন এক এবং একক। আমার আল্লাহ দুই হওয়ার কোনো সম্ভাবনা নাই। এর পরের আয়াতে আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত হলো আমার আল্লাহর মুখাপেক্ষী। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কিন্তু কারো মুখাপেক্ষী নয়। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আমার আল্লাহর মুখাপেক্ষী। আমার ভাইরা, 5 মিনিটের জন্য যদি আল্লাহ এই অক্সিজেনটা যে আমরা নিতেছি, শ্বাস ছাড়তেছি আর নিতেছি, এই অক্সিজেনটা যদি আল্লাহর পক্ষ থেকে যদি 5 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া যায়, তাহলে আমেরিকার এই সুপার পাওয়ার ডোনাল্ড ট্রাম্পের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই ইহুদিদের দাবি হইল নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা হইলাম আল্লাহর সন্তান, আল্লাহর বন্ধু। আমার আল্লাহ জানায় দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহ কারোর থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমার কোনো সন্তান নাই, আমি আল্লাহর কোনো পিতাও নাই। আমার আল্লাহ এর এইগুলা থেকে সব থেকে আমার আল্লাহ পবিত্র, পবিত্র আমার আল্লাহ। কিন্তু ইহুদিদের দাবি হইল নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা হইলাম আল্লাহর সন্তান, আমরা আল্লাহর বন্ধু। আমার ভাইরা, ওই ইহুদিরা আমার নবীকে তারা মুঠেই মানতে রাজি নয়। তাদের দাবি হইল যে আমরা তো আল্লাহর সন্তান, আল্লাহর বন্ধু, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু মানতে হয় সরাসরি আল্লাহর পক্ষ থেকে মানব, মুহাম্মদের অনুসরণ করার কোনো দরকারটাই নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার নবীর কলিজায় আঘাত আসে। ইহুদি নাসারাগুলি আমার নবীকে মানতে রাজি নয়, আমার নবীর কলিজায় আঘাত আসে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, ইহুদিদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াত আমার আল্লাহ বিশ্ব নবীজির উপরে আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, ইহুদিদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের সূরাতু আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ নবীজির উপর নাজিল কইরা জানায় দিয়েছেন, ওগো নবীজি, আপনি ইহুদিদেরকে জানায় দেন, হে ইহুদির দলেরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসার দাবিদার যদি তোমরা হও, তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। ওগো নবী, আপনি জানায় দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে, তারা যদি আপনি রাসূলের অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেয়ে যায়, আমি আল্লাহ জানায় দিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহগুলি maaf করে দিব। আল্লাহ বলেন, নবী গো, আপনি ইহুদিদের
নবীদেরকে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা মহব্বতের যদি তোমরা দাবিদার হয়ে থাকো, তাহলে একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা হলো ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে, আপনি রাসূলের ইত্তেবা যেন তারা করে, আপনি রাসূলের অনুসরণ যদি তারা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, যারা আল্লাহর ভালোবাসা পাইবে তারা তো কালেমা পড়ে মুসলমান হতে হবে। তারা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে মহান আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, আমরা তো নবীকে ভালোবাসি, নবীর ভালোবাসার দাবিদার আমরা মুখ দিয়ে বলি আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের ভালোবাসা মহব্বত আমাদের কলিজায় আছে, কিন্তু আমরা কাজে কর্মে কিন্তু নবীর ভালোবাসার কোনো প্রমাণ আমরা দেখাই না। আমরা মুখ দ্বারা বলি নবী গো আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। রাসূলকে ভালোবাসতে হবে, নিজের জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। নিজের জানের চাইতে যদি বেশি মহব্বত রাসূলকে না করা হয়, তাহলে আমরা কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী জানায় দিয়েছে, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্য থেকে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি রাসূল তার মার চাইতে, তার বাবার চাইতে, তার আত্মীয়স্বজন সকলের চাইতে নয়, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার কাছে তার জানের চাইতে বেশি মহব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জলিলুল কদর সাহাবী, ওই সাহাবী একদিন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছেন। নবীকে লক্ষ্য করে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আমার মার চাইতে বেশি মহব্বত করি, আমার বাবার চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। এই কথাটা আমি নির্দ্বিধায় বলতে পারি, কিন্তু গো নবী, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি মহব্বত করতে পারলাম কি পারলাম না, এটা একটু চিন্তা করে আমাকে বলতে হবে। আল্লাহর নবী বলেন, উমর রে, তোমার ঈমানটা পরিপূর্ণ লাভ করে নাই। ওই বলে আল্লাহর নবী মুবারক হাতখানা বাহির করিয়া উমরের সিনার মধ্যে একটু হালকা ধাক্কা দিয়েছেন। ধাক্কা দিতে দেরি হয়েছে, উমরের সিনা খুলতে দেরি হয় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। উমরের সিনা খুলতে দেরি হয় নাই। হযরত উমর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি এখন নির্দ্বিধায় বলতে পারি আমি আপনাকে আমার জানের চাইতে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। এতে কি বোঝা যায়? রাসূলকে আমাদের জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। পরিপূর্ণ ঈমানদার হইতে হলে, পরিপূর্ণ মুমিন হইতে হলে রাসূলকে আমাদের জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। আমি তো মুখ দ্বারা মহব্বত করি, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে রাসূলের ভালোবাসা আমার কলিজার ভিতরে আছে। কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা আমার অন্তরের ভিতরে ভরপুর। মুখ দ্বারা বললে হবে না, কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে। যেমন একটা ছোট্ট দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আমার ভাইরা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশ পিরিয়ডে একটা বই লেখা হয়েছে, যেই বইয়ের নাম হলো রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ জোরে বলেন। রঙ্গিলা রাসূল আমার নবীর ইজ্জত হানি করার জন্য, উম্মাহাতুল মুমিনিনদের চরিত্রের উপরে কটাক্ষ করে ব্রিটিশ পিরিয়ডে একটা বই লেখা হয়েছে, যেই বইয়ের নাম হলো রঙ্গিলা রাসূল। হযরত মাওলানা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানদেরকে একত্রিত করিয়া তাদেরকে ভাষণ দিলেন, হে মুসলমানেরা, এই দেশে এত বিপুল পরিমাণ মুসলমান থাকা সত্ত্বে নবীজির একটা দুশমনের আবির্ভাব হয়ে গেছে। কে আসো নবীর এই দুশমনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে? আসলে কেউ সাহস থাকলে দাঁড়ায়া যাও। সঙ্গে সঙ্গে একটা যুবক লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, যেই যুবকের নাম হলো ইলমুদ্দিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, ইলমুদ্দিন যুবকটা লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। হযরত মাওলানা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলতেছে, ওগো আল্লাহর ওলি, ও আতাউল্লাহ বুখারী হুজুর, আমি আপনাকে লক্ষ্য করে বলতে চাই, আপনি যে ঘোষণা দিয়েছেন নবীর দুশমনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কে আসো? ওগো আল্লাহর ওলি, আমি দাঁড়ায় গেলাম, আমি ওয়াদা করলাম নবীর এই দুশমনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, না হয় আমি শাহাদত বরণ করব। আমি যদি শহীদ হয়ে যাই কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, শহীদ হতে দেরি হবে, আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ডও দেরি হবে না। ওই ইলমুদ্দিন যুবকটা
এবার আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি আমাকে মাথার মধ্যে একটু হাত বুলাইয়া দেন আর আমার জন্য আপনি একটু দোয়া করবেন, আমি নবীর এই দুশমনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, না হয় আমি শাহাদত বরণ করে ফেলবো। ওগো আল্লাহর ওলি, শাহাদত যদি বরণ করে ফেলি তাহলে তো আমার কোনো চিন্তা নাই, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আমার ভাইরা, আতাউল্লাহ বুখারী এবার ওই এলমুদ্দিনকে অনুমতি দিয়ে দিলেন। এলমুদ্দিন এবার একটা তরবারি হাতে লইয়া রওনা শুরু করছে, বাজারে চলে গেছে, বাজার থেকে কিছু আটা খরিদ করেছে, আটা খরিদ করিয়া বাড়িতে গাইয়া মাকে লক্ষ্য করে বলতেছে, ওগো আমার মা, আটা দিয়ে রুটি বানাও গো মা, আটা দিয়ে রুটি বানাও। মা আটা দিয়ে রুটি বানাইতেছেন আর অন্যান্য জিনিসগুলা মা রান্না করতেছেন, আর এলমুদ্দিন বাহিরে তাইকা তাইকা ছুরি দাঁড়াইতেছে। সুবহানাল্লাহ বলেন। এলমুদ্দিন বাহিরে তাইকা ছুরি দাঁড়ায়, হঠাৎ করে মার নজর পড়ে গেছে, আমার কলিজা টুকরা সন্তান এলমুদ্দিন ছুরি দাঁড়াইতেছে। মা লক্ষ্য করে বলে, বাবারে তুমি কেন ছুরি দাঁড়াও, তুমি কেন ছুরি দাঁড়াও, আমি মা হইয়া এই কথাটা আমি জানতে চাই। এলমুদ্দিন বলে, মাগো তোমার কাছে বলা যাবে না, তোমার কাছে বলা যাবে না, মাগো তোমার কাছে বলা যাবে না। এলমুদ্দিন চিন্তা করলেন, যদি মার কাছে বলি মা হয়তো আমাকে অনুমতি নাও দিতে পারে, এই কারণে মার কাছে বলা যাবে না। সুবহানাল্লাহ বলে। মার কাছে বলা যাবে না। এলমুদ্দিন এবার মার কাছে কথাটা বলে না। এলমুদ্দিনের মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর সন্তানটাকে লক্ষ্য করে বলে, ও আমার কলেজা টুকরা সন্তান রে, তুমি কোথায় যাবে, তরবারি দ্বারা তুমি কি করবে, আমি মা হইয়া কি এতটুকুন কথা আমি জানতে পারি না। এবার এলমুদ্দিন মার চোখের পানি দেখে আর এলমুদ্দিন বরদাস্ত করতে পারলেন না। এবার এলমুদ্দিন বিষয়টাকে প্রকাশ করে দিয়েছেন, বিষয়টাকে প্রকাশ করে দিয়েছেন। ওগো মা, জানো গো মা, আমি এই তরবারি আমি কেন দাঁড়াইতেছি, মা গো নবীর দুশমনের আবির্ভাব হয়ে গেছে গো মা, নবীর দুশমনের আবির্ভাব হয়েছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ভাষণ দিয়েছেন গো মা, আমার ঈমানটা এত মজবুত গো মা, আমি নবীর এত আশেক, নবীর মহব্বত আমার অন্তরে এত বেশি। আতাউল্লাহ বুখারী যখন ভাষণ দিয়েছেন নবীর দুশমনটাকে কে হত্যা করবে, সঙ্গে সঙ্গে আমি দাঁড়ায় গেছি গো মা, আমি ওয়াদা করেছি নবীর এই দুশমনটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব, না হয় আমি শহীদ হয়ে যাব, শহীদ হতে দেরি হবে, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, শহীদ হতে দেরি হবে, আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আমার ভাইরা, এবার মা লক্ষ্য করে বলতেছেন, ও আমার কলেজা টুকরা সন্তান রে, তুমি এতক্ষণ পর্যন্ত তুমি বিষয়টাকে তুমি গোপন রাখলে, ওরে বাবা আমি কি তোমাকে বাধা দিব নাকি, না না আমি তোমাকে বাধা দিব না, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, নবীর এই দুশমনটাকে হত্যা করতে যাইয়া তুমি যদি শহীদ হয়ে যাও তুমি হইবে শহীদ, কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর আদালতে যখন আমি দাঁড়াবো, আল্লাহর কাছে যদি কোনো আমল আমার কবুল মঞ্জুর না হয়, অন্তত পক্ষে একজন শহীদের মা হইয়া আমি আল্লাহর আদালতে পরিচয় দিতে পারবো। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমি যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি নিয়ে আসলাম, অন্ততপক্ষে আল্লাহর দরবারে এই কথাটা আমি বলতে পারবো যে আমার সন্তানটাকে আমি নবীর দুশমনটাকে হত্যা করার জন্য দিয়েছি, আমার সন্তানটা নবীর দুশমনটাকে হত্যা করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, আমি হইলাম একজন শহীদের মা, ওগো আল্লাহ আমাকে মাফ করে দাও, হয়তো পারে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলা করে আমাকে মাফ কইরা আল্লাহ তুই জান্নাতের বাসিন্দা করে দিতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, এলমুদ্দিন এবার তরবারি হাতে লইয়া রওনা শুরু করে দিয়েছে, মার অনুমতি লইয়া মার দোয়া লইয়া নবীর দুশমনের বাড়িতে যাবে, নবীর দুশমনটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এলমুদ্দিন তরবারি হাতে লইয়া রওনা শুরু করে দিয়েছে, যাইতে যাইতে এক পর্যায়ে নবীর দুশমনের বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীর দুশমনের বাড়িতে যাইয়া এলমুদ্দিন ইমানি শক্তিতে উজ্জীবিত হইয়া এমন ভাবে আঘাত করেছে রে ভাই, আঘাত করতে দেরি হয়েছে, নবীর এই দুশমনের মাথা উড়িয়া যাইতে দেরি হয় নাই। এলমুদ্দিন তো এবার খুনির আসামি হয়ে গেছেন।
মানুষ মারলে তো এটাকে খুনির আসামি বলা হয়। এলমুদ্দিন খুনির আসামি হয়ে গেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, এলমুদ্দিনের তো ফাঁসি হওয়া একেবারে নিশ্চিত, নিশ্চিত এলমুদ্দিনের ফাঁসি হয়ে যাবে। এখন যদি ফাঁসি থেকে বাঁচতে হয় কি করতে হবে? এলমুদ্দিন তো কোনো চিন্তা করে না, এলমুদ্দিনের কোনো চিন্তা নাই। ফাঁসি যদি হয়ে যায়, ফাঁসি হইলে কি হবে? ফাঁসি হইতে দেরি হবে, মরতে দেরি হবে। আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হইতে একটা সেকেন্ড আমার দেরি হবে না। আমার ভয় কিসের? আমার তো কোনো চিন্তা নাই। এলমুদ্দিন কোনো চিন্তা করে না। মুসলমান অ্যাডভোকেট যারা আছে এলমুদ্দিনের কানে কানে এসে বলতেছে, ও এলমুদ্দিন, তোমার তো নিশ্চিত ফাঁসি হয়ে যাবে, তুমি তো খুন করেছো, তুমি খুনির আসামি, নিশ্চিত তোমার ফাঁসি হয়ে যাবে। ও এলমুদ্দিন, ফাঁসি থেকে যদি তুমি বাঁচতে হয় তাহলে একটা পদ্ধতি তোমাকে আমরা শিখাইয়া দেই। পদ্ধতিটা হলো, তুমি আদালতে দাঁড়াইয়া শুধুমাত্র একটা কথা তুমি ঘুরাইয়া বলবা। ঘুরাইয়া তুমি কিভাবে বলবা? আমি যে নবীর এই দুশমনটাকে হত্যা করেছি, আমার মাথা ঠিক ছিল না, আমি জানি না আমি তাকে কিভাবে হত্যা করেছি। এতটুকুন কথা যদি তুমি একটু ঘুরাইয়া বলতে পারো, আমরা যুক্তি তর্কের মাধ্যমে চেষ্টা করব, তোমাকে আমরা ফাঁসির মঞ্চ থেকে রক্ষা করতে পারিনি। আমরা চেষ্টা করব যুক্তি তর্কের মাধ্যমে, আমরা তোমাকে অন্ততপক্ষে ফাঁসির থেকে তোমাকে বাঁচানো যায়নি। তুমি একটু কথা একটু ঘুরাইয়া বলবা যে আমি যে নবীর দুশমনটাকে হত্যা করেছি, আমার মাথা ঠিক ছিল না, আমি জানি না আমি কিভাবে তাকে হত্যা করেছি। এলমুদ্দিন ডাক দিয়ে বলে, হে মুসলমানেরা, হে মুসলমানেরা, তোমরা তো বলতেছো আমি এই কথাটা একটু ঘুরাইয়া বলবো। না না, আমি ঘুরাইয়া বলবো না, আমি তো সজ্ঞানে নবীর এই দুশমনটাকে হত্যা করেছি, দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। আমি কিভাবে মিথ্যা কথা বলবো? আমি তো একজন মুসলমান, আমি মুসলমান হইয়া কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি মুসলমান হইয়া কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না। এলমুদ্দিন মিথ্যা কথা বলে না। এবার তাদেরকে লক্ষ্য করে বলতেছে, হে মুসলমানেরা, তোমরা বলতেছো আমি মিথ্যা কথা বলার জন্যে, তোমরা একটা সুসংবাদ গ্রহণ করো। গতকাল রাত্রিতে আমি যখন ঘুমাইছি, ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখি যে একটা বাগানের ভিতরে আমি আছি, একটা ফুলের বাগান। এই বাগানের 4টা কোণা আছে, এই 4 কোণায় 4জন মানুষ, পূর্ণিমার চাঁদের উজ্জ্বল চেহারাওয়ালা 4জন মানুষ এই 4 কোণার মধ্যে তারা বসে আছে। আমি স্বপ্ন যুগে দেখতেছি, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি সামনে আগাইলাম, তাদের সঙ্গে একটু মুসাফা করব। তখন তারাও আমার সামনের দিকে আগাইলেন, আমি মুসাফা করলাম। মুসাফা করার পরে আমি তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, তারা পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে আমি জানতে পারলাম এদের একজনের নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, এলমুদ্দিন বলেন, হে মুসলমানেরা তোমরা শোনো, আমি তো একজন মুসলমান, আমি মুসলমান হইয়া কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না। সুসংবাদ গ্রহণ করো। আমি কত রাত্রিতে আমি ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখি একটা সুন্দর বাগান, ফুলের বাগান। এই বাগানের 4টা কোণা আছে, এই বাগানের 4টা কোণায় 4জন মানুষ বসা আছে। এই 4জন মানুষ আমার সঙ্গে মুসাফা করলেন। পরিচয় জানার পরে আমি জানতে পারলাম এদের একজনের নাম হলো হযরতে আবু বকর, দ্বিতীয় জনের নাম হলো হযরতে ওমর, তৃতীয় জনের নাম হইল হযরতে উসমান, চতুর্থ জনের নাম হইল হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 4জন খলিফা আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। আমাকে এক পর্যায়ে তারা ইঙ্গিত করে বললেন, ও এলমুদ্দিন, ওই যে বাগানের মাঝখানে, ঠিক মাঝখানে একজন মানুষ পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারাওয়ালা একজন মানুষ বসা আছে। ও এলমুদ্দিন, তুমি তাকে চিনোনি? এলমুদ্দিন বলে, না না না, আমি তাকে চিনতে পারলাম না। ও এলমুদ্দিন, তুমি চিনো না যেই নবীর আশিক হইয়া নবীর এই দুশমনটাকে হত্যা করেছো, উনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ওই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমার জন্য বাগানে বসে বসে অপেক্ষা করতেছে। ও এলমুদ্দিন, তুমি নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করো। এলমুদ্দিন বলেন, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি সামনে আগাইলাম। আমি তাকে দেখি বিশ্ব নবী যেন 2টা হাত মুবারক বাহির করিয়া আমাকে লক্ষ্য করে বলতেছেন, আরে এলমুদ্দিন, চিন্তা করার কোনো দরকার নাই, পেরেশানি করার কোনো দরকার নাই। আরে এলমুদ্দিন, আমি নবীর আশিক হইয়া তুমি নবীর এই দুশমনটাকে হত্যা করেছো, তুমি ভয় করতেছো ফাঁসির ভয় করার কোনো দরকার নাই। ফাঁসি হতে দেরি হবে, মরতে দেরি হবে। আমি বিশ্ব নবী জান্নাতের গেইটে তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি মরতে দেরি হবে। আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। এলমুদ্দিন, মরতে দেরি হবে,
আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। ওই হলো সত্যিকারের আশিক রাসূল। কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন রাসূলের ভালোবাসা আমার কলিজার ভিতরে আছে, রাসূলের মহব্বত আমার কলিজার ভিতরে আছে, রাসূলের ভালোবাসা আমার কলিজার ভিতরে ভরপুর। আমার ভাইরা, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। নবীর সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের আশিক রাসূল। তাদের অন্তরে ছিল নবীজির মহব্বত সবচাইতে বেশি। তারা রাসূলের গায়ে কোনো আঘাত আসবে সাহাবায়ে কেরাম কোনোদিন এটা বরদাস্ত করতে পারে না। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের একজন আশিক রাসূল। আমার ভাইরা, ছোট্ট একটা দৃষ্টান্ত সাহাবায়ে কেরামের মধ্য থেকে ছোট্ট একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করতে চাই, যে কাজের মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছেন রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত আমার কলিজার ভিতরে আছে। আমার ভাইরা, নবীজির মসজিদে নববীর মুয়াজ্জিনের নাম কি? বেলাল, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন, আর আমার নবী ছিলেন মসজিদে নববীর ইমাম। আমার ভাইরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আশিক রাসূল ছিলেন, আল্লাহর নবীর একদিন ইন্তেকাল হয়ে গেছে, নবীজিকে কাফন দাফন সমাপ্ত হয়ে গেছে। নবীজিকে কাফন দাফন সমাপ্ত হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের দরবারে গিয়ে লক্ষ্য করে বলতেছেন, ও আবু বকর, আমি মক্কাতে আর থাকতে, আমি মদিনাতে আর থাকতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর লক্ষ্য করে বলতেছেন, বেলাল, তুমি মদিনাতে থাকতে পারবে না, তুমি কোথায় চলে যেতে চাও? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবী আবু বকর, আমি এই মদিনাতে কেন থাকতে পারবো না জানেননি? এই মদিনাতে আমার নবী যখন জিন্দা ছিলেন, আমি ছিলাম মসজিদে নববীর মুয়াজ্জিন। আমি বেলাল এই মসজিদে নববীতে আযান দিতাম। আযান দেওয়ার পরে আযানের মধ্যে তো আমার নবীর নামটা আছে, নবীর নামটা আমি আযানের মধ্যে উচ্চারণ করতাম, আর আমার কলবের মধ্যে জাগ্রত হইতো নবী তো দুনিয়াতে আছেন। আমি আযান দিয়া দুনিয়ার চক্ষু দিয়ে আমার নবীকে আমি দেখতে পাইতাম। এখন যখন আমি আযান দিব, আযানের মধ্যে তো নবীর নামটা আছে, নবীর নাম আমি উচ্চারণ করব, আমার কলবের ভিতরে জাগ্রত হবে নবী দুনিয়াতে নাই। এই কষ্টটা আমি বেলাল কখনো সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কারণে আমি বেলাল চাচ্ছি, আমি মদিনা শরীফ সাইরা আমি মক্কা শরীফে চলে যাব। মক্কা শরীফে আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ রয়েছে, খানায়ে কাবা রয়েছে, খানায়ে কাবাটাকে আমি তাওয়াফ করব। আমার নবীর কথা যখন স্মরণ হয়ে যাবে, খানায়ে কাবাটাকে আমি তাওয়াফ করব। তাওয়াফ করে করে আমার নবীর ব্যথা বেদনা আমি সব কিছু আমি বেলাল ভুলিয়া যাইব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেলালকে লক্ষ্য করে বলতেছেন, ও বেলাল, তুমি যদি মক্কাতে যাইয়া যদি তুমি আরাম আয়েশে বসবাস করতে পারো, আমি আবু বকরের এত কোনো অসুবিধা নাই। আমি আবু বকর তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যাও তুমি মক্কা শরীফে চলে যেতে পারো। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি শুধু মক্কার উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছেন। যাইতে যাইতে একবারে মক্কার কাছাকাছি চলে গেছেন। মক্কার কাছাকাছি চলে যাইয়া মক্কা শরীফে প্রবেশ করে তিনি বাইতুল্লাহ শরীফ থেকে তিনি তাওয়াফ করা আরম্ভ করে দিয়েছেন। আর জবান দ্বারা পড়তেছেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। কাবা শরীফটাকে তিনি তাওয়াফ করতেছেন আর জবান দ্বারা এই তালবিয়াগুলো উচ্চারণ করতেছেন। আমার ভাইরা, এক পর্যায়ে যখন তাওয়াফ সমাপ্ত হয়ে গেছে, তাওয়াফ সমাপ্ত হওয়ার পরে নবীজির সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত তুলে তিনি এবার মুনাজাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলতেছেন, প্রভু, ও প্রভু, আমি মদিনা শরীফ সাইরা আমি মক্কা শরীফে চলে আসলাম। ও প্রভু, মক্কা মদিনা শরীফে তো আমার নবী নাই। নবী যখন জিন্দা ছিলেন আমি মসজিদে নববীতে দাঁড়াই আমি আযান দিতাম। আযান দেওয়ার পরে দুনুরা চক্ষু দিয়ে আমি আমার নবীকে দেখতে পাইতাম। এখন যখন আমি আযান দিব, আযান দেওয়ার পরে আযানের মধ্যে তো নবীর নামটা আছে, নবীর নাম আমি উচ্চারণ করব, আমার কলবের ভিতরে জাগ্রত হবে নবী দুনিয়াতে নাই। এই কষ্টটা আমি বেলাল কখনো সহ্য করতে পারি না। এই কারণে আমার প্রাণের মদিনা শরীফ সাইরা আমি মক্কা শরীফে চলে আসলাম। ও প্রভু, আমি আপনার কাছে দরখাস্ত করতে চাই, মেহেরবানি করে আপনার খানায়ে কাবার কিনারে আমি বেলালকে আশ্রয় দিয়ে দাও।
খানায়ে কাবার কিনারে আমি বেলালকে আপনি একটু আশ্রয় দিয়ে দাও। আমার ভাইরা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে একদিন, 2 দিন, 3 দিন করে করে দীর্ঘ 1 মাস পর্যন্ত মক্কা শরীফে থাকলেন। 1 মাস যখন হইয়া গেছে রে ভাই, একদিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা ঘুমাইছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন বিশ্ব নবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্বনবী স্বপ্ন যুগে বেলালকে দেখা দিয়ে বলতেছেন, ও বেলাল, তুমি কেমন করে নিষ্ঠুর হইলে রে বেলাল? আমি নবী এই মদিনা শরীফে ইন্তেকাল করিয়া 3.5 হাত মাটির নিচে যাইতে দেরি হয়েছে। আমি নবী তো 3.5 হাত মাটির নিচে জিন্দা অবস্থায় আছি। আমার ভাইরা, আমার নবী মদিনাতে রওজা মুবারকের মধ্যে জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন, জিন্দা না মুর্দা? ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আপনার আমার নবী বিশ্ব নবী মদিনাতে রওজা মুবারকের মধ্যে সশরীরে জিন্দা অবস্থায় আছেন। এর দৃষ্টান্ত হলো আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি কোনো সাধারণ কোনো মানুষ নয়। উনি রওজা মুবারকের পাশে বসে সুদীর্ঘ 18 বছর বুখারী শরীফের দরস দিয়েছেন। আমার ভাইরা, উনি বুখারী শরীফের দরস দিতেন। উনার দরসের মধ্যে বিভিন্ন মযহবের ছাত্ররা উপস্থিত থাকতো। একদিন তিনি হাদিস পড়াইতেছেন, ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন। বিশ্ব নবীজি রওজা মুবারকের মধ্যে সশরীরে জিন্দা অবস্থায় আছেন। একজন ছাত্র ইশকাল করে বসলো, হুজুর বুঝে আসে না নবীজি কিভাবে সশরীরে রওজা মুবারকের মধ্যে জিন্দা থাকবেন? এটা তো আমার বুঝে আসে না। দুনিয়ার কোনো পদ্ধতি অন্য কোনো পদ্ধতিতে থাকতে পারেন। দুনিয়ার যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে নবী রওজা মুবারকের মধ্যে জিন্দা থাকবেন, এটা তো আমার বুঝে আসে না। এটা কোনোদিন আমার বুঝে আসে না। ছাত্রটা ইশকাল করে বসলো। আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী বলেন, ভাইরা, তোমার বুঝে আসে না, যাও তোমরা ওযু করে আসো। ক্লাসের সকল ছাত্রকে বললেন, যাও তোমরা ওযু করে আসো। ওযু করে আসিয়া তোমরা 2 রাকাত নামাজ পড়ো। নামাজ পড়িয়া তোমরা মুখ মুরাকাবার মধ্যে তোমরা বসিয়া যাও। আমার বিশ্বাস, আমি যেই নবীর হাদিসটা আমি পড়াইতেছি ওই নবী তো আমার কাছে রওজা মুবারকের মধ্যে শায়িত আছে। আমার বিশ্বাস রওজা মুবারক থেকে হাদিসের জবাব চলে আসবে। আমার বিশ্বাস, আমি যেই নবীর হাদিসটা আমি পড়াইতেছি ওই নবী তো রওজা মুবারকে শায়িত আছেন। আমার বিশ্বাস ওই নবী রওজা মুবারকের মধ্যে শায়িত আছে। তোমরা যাও, ওযু করে আসো, 2 রাকাত নামাজ পড়ো, মুরাকাবার মধ্যে বসিয়া যাও। আমার বিশ্বাস এই রওজা মুবারক থেকে হাদিসের জবাব চলে আসবে। ছাত্ররা গেছে, ওযু করছে, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়িয়া তারা মুরাকাবার মধ্যে বসে গেছে। মুরাকাবার মধ্যে তারা বসিয়া দেখতে পায় যে আল্লাহর নবী রওজা মুবারকের মধ্যে সশরীরে জিন্দা অবস্থায় আছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যুগে দেখা দিয়ে বলতেছেন, ও বেলাল, তুমি কেমন করে নিষ্ঠুর হইলে রে বেলাল? আমি নবী 3.5 হাত মাটির নিচে যাইতে দেরি হয়েছে, তুমি আমার মদিনা শরীফ সাইরা তুমি আসতে দেরি হয় নাই। ও বেলাল, তুমি কেমন করে নিষ্ঠুর হইলে? দীর্ঘ 1 মাস হয়ে গেছে তুমি আমার রওজা মুবারক তুমি জিয়ারত করো নাই। তোমার আযান মদিনার মানুষ 1 মাস পর্যন্ত শুনে নাই। তুমি যখন আযান দিতে মদিনার মধ্যে একটা নীরবতা সৃষ্টি হয়ে যাইত। মদিনার সমস্ত মানুষগুলা নীরব নিস্তব্ধে তোমার আযান শুনতো। মধুর কণ্ঠে তোমার আযান। দীর্ঘ 1 মাস হয়ে গেছে তোমার আযান মদিনার মানুষগুলি শুনে না। ও বেলাল, তুমি কেমন করে নিষ্ঠুর হইলে? তুমি তাড়াতাড়ি করিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া তুমি আমার মদিনা শরীফে তুমি চলে আসো। মদিনা শরীফে চলে আসিয়া তুমি আমার রওজা মুবারক তুমি জিয়ারত করো। রওজা মুবারক জিয়ারত করার মাধ্যমে তুমি তোমার নিষ্ঠুরতা তুমি ভুলিয়া যাইবে। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তিনি ঘুম থেকে জাগ্রত হইলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অজস্র কণ্ঠে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আর পাগলের মতো তিনি মদিনার দিকে দৌড় শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম পিছন দিকে দৌড়ায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলে, ও বেলাল, তুমি কোথায় যাচ্ছ? এমন ভাবে জীবনে কোনোদিন তোমাকে দৌড়াইতে দেখি নাই। তুমি কেমন ভাবে তুমি দৌড়াচ্ছ? তুমি কোথায় চলে যাইবে? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর সাহাবায়ে কেরাম, তোমরা আমার রাস্তাটা তোমরা আটকাইও না। আমাকে মদিনা শরীফে যাইতে দাও। আমার নবী স্বপ্ন যুগে দেখা দিয়া আমাকে নিষ্ঠুর বলেছে। আমি বেলাল মদিনা শরীফে চলে যাব। মদিনা শরীফে চলে যাইয়া আমি বেলাল আমার নিষ্ঠুরতা আমি জীবনের জন্য বলিয়া যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তিনি যাইতে যাইতে এবার তিনি মদিনার বটারে যখন পৌঁছে গেলেন, মদিনার মানুষের সবার কানে আওয়াজ পৌঁছিয়া গেছে, বেলাল আবার মদিনা শরীফে চলে এসেছে। নবীজির দুইজন নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কানে আওয়াজ পৌঁছিয়া গেছে, বেলাল আবার মদিনা শরীফে চলে এসেছে। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাস্তার মধ্যে বের হয়েছেন, বেলালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। লক্ষ্য করে বলেন, ও বেলাল, তুমি দীর্ঘ 1 মাস হয়ে গেছে নানা তো এই মদিনাতে নাই, আমরা নবীর দুইজন নাতি হাসান এবং হুসাইন আমরা মদিনাতে কেমন করে থাকতে পারি? তুমি বেলাল 1 মাস হয়ে গেল তুমি আমার নানা জানের রওজা মুবারক তুমি জিয়ারত করে নাই। ও বেলাল, তুমি যখন আবার মদিনা শরীফে চলে এসেছো, দীর্ঘ 1 মাস হয়ে গেছে মদিনার মানুষ তোমার আজান শুনে নাই, আজকে যেহেতু তুমি চলে এসেছো, মেহেরবানি করে একটু দয়া করে তুমি নানা জানের যুগের আজান দিয়া আমাদের কলিজাগুলো একেবারে ঠান্ডা করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মেহমান হাজির, উনি আপনাদের সামনে কথা বলবেন। আমি এখানেই শেষ করছি, সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে বললাম। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।